আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি অনেকে হয়তো টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো, যারা বুঝতে পারোনি এখন বলে দিচ্ছি। আমরা যাচ্ছি বাটার মেলায়। বাটার মেলা অনেকেই হয়তো চেনো, যারা কলকাতা থেকে বিলং করো বা বজবজ আমাদের এদিকে থাকো তারা কিন্তু বাটার মেলাটা ভালোভাবেই চেনো। তো অনেকেই হয়তো ঘুরেও ফেলেছো, আমি হয়তো বাকি রয়ে গেছি। তো আজকে ফাইনালি যাচ্ছি। আসলে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে দিদিরা ফোন করে বললো যে ওরা সবাই যাচ্ছে, তো তুইও চলে আয়। তো ভাবলাম ঠিক আছে, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই ছিল সেই জন্যই আর কি যেতে পেরেছি। উনি যদি বাড়িতে না থাকতো, কাজে থাকতো, তাহলে হয়তো যেতে পারতাম না। তবে যা হয় ভালোর জন্যই হয়, তাই ছট করে প্ল্যানিংটা হলো আর ছট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমাদের প্রায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা খারাপ অভ্যাস রয়েছে। আলমারি ভর্তি জামা কাপড় থাকার সত্ত্বেও কোথায় যাওয়ার সময় হলেই কিন্তু মনে হয় যেন আমাদের একটাও জামা কাপড় নেই, কোনটা পরবো না পরবো এরকম হয় না? আমার সাথে তো হয়, তোমাদের সঙ্গেও কি এটা হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভেবেছিলাম ভারী কিছু পরবো, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম যে ভারী জিনিস পরবো কিন্তু মেলাতে যদি কাদা পানি থাকে তাহলেই কিন্তু অবস্থা একেবারেই ঢিলে হয়ে যাবে। সেই জন্য গাউনটা বের করে আবারও কিন্তু তুলে দিয়েছি, আর সেই সাথে কিন্তু এখানে একটু হালকা পাতলা জামাই বার করে নিলাম, কারণ ওখানে হয়তো প্রচণ্ড ভিড় থাকবে বা তেমন হয়তো গরম থাকবে। সেই জন্য খুব একটা হেভি জামা আমি নিলাম না, সাথে মেয়েকেও সামলাতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো আগের ব্যাপারটা ছিল আলাদা, বিয়ের আগে যেটা ইচ্ছা সেটা পছন্দ করে পরে চলে যেতাম। এখন জামা কাপড় পরার আগে 10বার ভাবতে হয় যে কি পরবো না পরবো। তো অলরেডি মেলাতে চলেও এসেছি, আর আমার মেয়ে কিন্তু লাইটিংগুলো দেখে ভীষণ খুশি। তো এরপর থেকে কি করি না করি, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কেনাকাটা সবটাই কিন্তু কালকের মিনি ব্লগে দেখতে পারবে। সেই জন্য কালকের মিনি ব্লগটা একদমই কিন্তু কেউ মিস করো না।